বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 7:10। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে একদম সকাল সকাল উঠে পড়লাম, একটাই কারণ কাল রাত্রিবেলায় আমার ঘুমটা ঠিকঠাক করছিল না। শেষ রাতের দিকে ঘুমটা লাগলো, সে আবার সকালবেলায় ঘুম ভেঙে গেল। তো তার জন্য সকাল সকাল উঠে পড়লাম। এদিকে আমার বড় আজকে সকাল সকাল উঠে পড়েছে। বড় এদিকে যাবে একটু বাজারে, তো এদিকে বলছে বড় আজকে চা খাবে না। ওকে আমি মুড়ি দিয়ে কলা দিয়ে দিয়েছি, আর আমি এদিকে খাবো চা। আমার আবার একটু চা খাওয়ার আজকে ইচ্ছে হচ্ছে। কোনো সময় কোনো জিনিস ইচ্ছে হলে না দেখবে একাই মানে ইচ্ছে করলে মনে হয় না খেয়ে নেই, এরকমটা মনে হয়। না হলে চা জিনিসটা কিন্তু আমার একা তো একদমই ভালো লাগে না। আজকে যেন কি নেশা হয়েছে, কি মনে হলো যে না খাই একা, মানে কী হয়েছে তো চাটা খাই, বানিয়ে খেয়ে ফেলি। তো এদিকে কালকে কেকটা এনেছে, কেকটা জানি না কীরকম হবে, নতুন কেক নিয়ে আসলো। এই কেকটা না আগে আমার ঘরে কোনোদিনও আনেনি। অন্যরকম কেকগুলো নিয়ে আসে, কিন্তু এই কেকটা কোনোদিনও আনা হয়নি। তো এনেই বলছে একটা নতুন কেক, বলছে তো ভালো হবে, এখন খেয়ে দেখা যাক কি ভালো হয় বা না। তো যাক, এদিকে চা টিফিন করে নিয়েছি, নিয়ে এদিকে এখন ভাত বসিয়ে দেবো। আজকে ভাতটা কিন্তু আমি হাঁড়ির মধ্যে করব। অন্য সময় তো আমি প্রেশার কুকারের মধ্যে করি, আজকে এটার ক্ষেত্রেও মন চাইলো যে না আজকে আমি হাঁড়ির মধ্যেই ভাতটা করি। অনেক দিন তো হয়ে গেল, আর প্রেশার কুকারের মধ্যে মেন ভাতটা করি, কারণ ওই যে হাঁড়ির মধ্যে আঠালো হয়ে যায়। আজকে একটু জলটা বেশি করেই দিলাম, অন্য সময় জলটা বেশি করেই দিই। তারপরে জানি না আজকে ঠাকুরের নাম নিয়ে বসালাম, আঠালো না হলে হয়। এদিকে ভাতটা বসিয়ে মানে ভাতের জলটা বসিয়ে চালটা এদিকে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে বসে পড়লাম সবজিটা কাটতে। আর দেখো শাকের কি অবস্থা হয়েছে। ওই যে এখন শাক পাতি তো সার দেওয়া থাকে, তার জন্য দেখবে শাক মানে একদিন হলেই না শাক যেন কীরকম হয়ে থাকে। তো যাক, আমি তো বেশি শাক কুচোতে পারি না, বটি দিয়ে তো আরও না। আমি ওই কাঁচি দিয়ে কাটি, না হয় ওই ছুরি দিয়ে কাটি। আমি তো ওই যে বটি দিয়ে যে শাক কুচি করে কাটা, ওইটা আমার একদমই হয় না। তো যতটুকুই সম্ভব হয় কেটে নিয়েছি। আর এদিকে বেগুন দিয়ে আজকে শাকটা রান্না করব। এক পাশে কড়া বসিয়ে দিলাম, আরেক পাশে এই যে ভাতটা এখন দেখছি যে কখন ভাতটাকে নামাতে লাগবে। আবার যদি আঠালো হয়ে যায়, কারণ নরম ভাত না আমার ঘরে খাওয়া হয় না, না আমার বর খেতে পারে না আমি, আমার তো একদমই ভালো লাগে না। আর নরম ভাত দেখবে কোনো তরকারি বাতি দিয়ে কিন্তু খেয়ে টেস্ট পাওয়া যায় না। এদিকে কড়া বসিয়ে দিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে, এবারে দেখো শাকটাও কিন্তু দিয়ে দিচ্ছি। শাক তো দেখা যাচ্ছে অনেকগুলো, কিন্তু এগুলো দেখবে মজে একদম কম একটুখানি হয়ে যাবে। শীতকাল, এখন দেখবে অনেক রকমের কিন্তু শাকসবজি পাওয়া যাবে নতুন নতুন। এদিকে ভাত নামিয়ে নিয়েছি, শাক তো বসিয়ে দিয়েছি। এবারে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আগে অনেকটা না বড় হাঁড়ি ছিল, মানে আমার বিয়ের পরের কথা বলছি, শ্বশুরবাড়িতে এসে তখন তো আমি ভাতের মানে ফ্যানে জড়াতে পারতাম না। হাঁড়িটাও বড় ছিল, কারণ আমরা একসাথে অনেক লোকজন ছিলাম, প্রায় 7-8 জনের মতো লোকজন ছিলাম, 7 জনের মতো ছিলাম। তো হাঁড়িটাও একটু বড় হবে, এটা তো একদম কমন ব্যাপার। 2 জন হলে 2 জনের হাঁড়িটা একটু ছোটো হবে। তো তখন না আমি একদম ফ্যানে জড়াতে পারতাম না, কারণ আমার বাপের বাড়িতে তো আমি কোনো দিন রান্নাবান্নার দিকে কোনো দিনও আমি যাইনি। আমার মা যখন বোনের বাড়িতে যেত তখন দেখবে মা রান্নাবান্না করে দিয়ে যেত, আমি না এসব পারতামই না। তারপর আবার মাঝখানে রাইস কুকারে, মানে অনেকটা আগে যখন ছোটোবেলায় তখন তো হাঁড়ির মধ্যে করতো, তারপর আবার মাঝখানে রাইস কুকারের মধ্যে করতো। আর রান্নাঘর তো যেতামই না, তার জন্য ভাতের ফ্যান যে জড়ানো ওইটা আমি পারতামই না। শুধু ঘরদোর গুছানো পুজো দেওয়া, এটাই আমার কাজ ছিল। থালা বাসন মাজা, ও সবসময় থালা বাসন মাজা না, ওই দুপুরে খেয়ে উঠলে সকালে খেয়ে উঠলে অতটুকুই, না হলে কোনো কাজে কিন্তু করতাম না। তো তার জন্য ওই যে আমার ভাতের ফ্যান জড়াতে যা কষ্ট হতো। তবে হ্যাঁ, আমার শাশুড়ি মাও দেখিয়ে দিয়েছিল। তো তারপর তোমাদের দাদাভাইও দেখিয়ে দিয়েছিল। ও তো আর সবসময় বাড়িতে থাকতো না, ওই কোনো দিন যদি এরকম থাকতো, মানে অনেক সময় হয় না যে বাড়ির সবাই চলে গেলো না, আজকে বাড়িতে তোমাদের দাদাভাই আছে, তখন তোমাদের দাদাভাইও দেখিয়ে দিত, আমার শাশুড়ি মাও দেখিয়ে দিয়েছে। তো কদিন দেখাবে বলো, 1 দিন 2 দিন 3 দিন, আর আমি তো পারতামই না। আমার এই ভাতের বড়ও ছিল হাঁড়িটা, আর ফ্যান জড়াতে গেলে আমার কষ্ট হয়ে যেত। আর 2 বেলার ভাত, বুঝতেই পারছো মানে কত বড় হবে হাঁড়িটা, খুব কষ্ট হতো। তো বলে না মানুষের মানে সবাই দেখবে আমরা আগে কিন্তু কাজ শিখে আসি না, আস্তে ধীরে যখন নিজের উপরে পড়ে আস্তে ধীরে করে কিন্তু আমরা সব কাজে কিন্তু শিখে যাই। এই যে রান্নাবান্নার কোনো কিছুই আমি কিন্তু জানতাম না। তো আস্তে ধীরে কিন্তু সময়ের সাথে সাথে আমি আস্তে ধীরে একটু করে কিন্তু সব কিছুই শিখে নিয়েছি। ভাতের ফ্যান জড়ানোও বলো। তবে এখন তো আবার একটা অভ্যাস হয়ে গেছে, ওই বড় হাঁড়ির মধ্যে ভাতের ফ্যান জড়াই না। এখন আবার যদি আমাকে বড় হাঁড়ি দাও আমার আবার অসুবিধা হয়ে যাবে। এখন তো আমি ওই প্রেসার কুকারের মধ্যে করি, আগে রাইস কুকারের মধ্যেও করেছি। তারপর হাঁড়িটা ছোট্ট, বেশি বড় হলে না আমার অসুবিধা হয়ে যায়, ফ্যানটা জড়াতে পারবো কি না পারবো এরকম একটা ভয় হয়। কারণ আমার তো একটুতে দেখবে হাতে লেগে যায়,
ওই রান্না বসিয়ে গ্যাস মুছতে যাই, ভাতের ফ্যান জড়াতে যাই, দেখবে হাতে পড়ে যাবে, এরকম অনেকবার হয়েওছে আমার, বড় বড় ফুসকাও ফুটেছে, এরকম হয়েছে। তো যাক, আজকে এখন সব কিছুই শিখে গেছি। একটা সময় মানুষ কোনো কিছু কিন্তু শিখে আসে না, পারেও না, সময়ের সাথে সাথে নিজের উপর যখন পড়ে না, তখন দেখবে আস্তে ধীরে কিন্তু সব কিছু মানুষ শিখে যায়। এখন যদি বলে না কেন পারে না, তাহলে তো আর হবে না বলো, তাহলে শুরু হবে ঝগড়ার সৃষ্টি। তো যাক, সময়ের সাথে তাল মিলিয়ে এখন আমিও শিখে গেছি অনেক কিছু। তবে এখন আর ওই ইয়েটা নেই, ওই যে মানে বড় ইয়েটা, মানে আমার ইয়ে করতে গেলে কষ্ট হতো, মানে ফ্যানটা জড়াতে গেলে। এখন তো ছোটো, আমার কোনো অসুবিধা হয় না। তো যাক, একদিকে শাকটা বসিয়ে দিলাম, আর ভাতের ফ্যানটা তো জড়িয়ে নিয়েছি। এবারে শুরু করে দিয়েছি রান্নাঘরের কাজ, যেটা আমি রান্নাবান্না বসিয়ে বরাবরই করে থাকি। তো এদিকে দেখো, এবার এই জায়গাটা মুছে নিচ্ছি, আর নিচের ইয়েগুলোও মুছে নিয়েছি। তোমাদের দাদাভাই বলেছিল আমাকে এই যে বেসিংয়ের তাকগুলো খোলামেলা, এগুলোকে দরজা লাগিয়ে দেবে। তো আমি বলছি এখন না, পরে দিও, এরকমটা বলছি, কবেই বলছিল। তারপর রান্না করে সিলিং লাগানো, সিলিংটাও লাগাবে, তারপর ওই যে ইয়েগুলোর মতো দরজার পাট লাগানো, না হলে সবসময় মুছে মাছে রাখতে হয় জিনিসপত্র, তো তাই। আর দরজাটা লাগানো থাকলে তো এরকমটা হবে না। আমি আবার বলি কি যে আবার আরশোলার বাসা করবে নাকি, আরশোলার বাসা যদি হয় তাহলে তো বেশ, আর কোনো কথাই নেই, আমার কাজ আরও বাড়িয়ে দিয়ে যাবে। এমনিতে খোলা থাকুক বালা, মানে আলু বাতাসও পাচ্ছে, আলু বাতাস, এগুলো তো আর গাছ না যে আলু বাতাস পেতে লাগবে। তারপরেও অনেক সময় একটা জিনিস বন্ধ অবস্থায় থাকলে দেখবে এটা গন্ধ ছাড়ে, কিন্তু আর খোলামেলা থাকলে এটা কিন্তু হয় না। তো যাক, এদিকে এবার এই ট্রেগুলোকে, উপরে দুইটা তো আর ট্রে না, নিচের এটা ট্রে, এটার মধ্যে আমি আমসত্ব দিই, বড় করে আমসত্ব দেওয়া যায়। তো এগুলোকে এখন ভালো করে একদম মুছে রেখে দিচ্ছি। আর উপরের যে এগুলোও মুছে নিয়েছি, এগুলো তো বাইরে থাকে, তাই জন্য ধুলোটাও পড়ে, তাই জন্য আমার মোছামাছি করেও কিন্তু রাখতে লাগে। তো এদিকে মশলাদানিটাও এবার ঢাকা দিয়ে রাখবো, কারণ আমি এদিকে মশলাদানিটা এখন লাগবে না, পরে লাগবে, তো তাই জন্য মশলাদানিটা ঢাকা দিয়ে নিলাম। তারপর এদিকে এই ঝুড়িটার মধ্যে তো আমার ওই যে রান্নাঘরের কাপড় চোপড়গুলো আমি রেখে দিই, যেটা দিয়ে আমার হাত মোছা হয়, তারপর ঘর দূরের জিনিসপত্রগুলো মোছামাছি করা হয়, তারপর ওই ভাত তরকারি ধরার যে নাতাগুলো হয়, এগুলো আমি কিন্তু এখানেই রেখে দিই। এটার মধ্যে থাকলে সুবিধা হয়, যখন যেটা আমার দরকার পড়ে তখন আমি এখান থেকে নিতে পারি। আরেকটা জায়গার মধ্যেও কিন্তু আছে, তবে ওই কাপড়গুলো বড় বড়, এগুলোতে আমি মোছামাছি করি না, এগুলোকে গুছিয়ে ভাবছি অন্য জায়গায় রেখে দেবো। তো যাক, এটাকে এই ঝুড়িটার মধ্যে তো এগুলো রেখে দিয়েছি, এবারে ঝুড়িটাকে এখন চিপটার উপরে নিয়ে রেখে দেবো জায়গা মতো। তো এদিকে রেখে এবারে ওয়াশিং মেশিনটা এখন একটু মুছে নেব, ওয়াশিং মেশিনের উপরটা একটু মুছে দিয়ে তারপর নিচটাও মুছে দেবো। কতদিন আগে একবার কি হয়েছিল, আমার মোবাইলের যে উপরের যে ডিসপ্লে ইয়েটা হয় একদম ছোটো ছোটো আসছিল। তারপর একদিন তো আমি মোবাইল দেখছি এইরকম যে আমার হাত থেকে পড়ে গেছে মোবাইল, তাও কিন্তু না, উপর দিয়ে দেখলাম আঠাটা ছুটে ছুটে আসছে। আর এই ইয়েতে না ছুটে আসা, ডিসপ্লে যদি থাকে না তাহলে তো একদম মোবাইলটাই নষ্ট। তো ছুটে আসছে, তো আর দেখি সাথে সাথে টাওয়ার চলে গেলো। তখন তোমাদের দাদাভাই কলকাতা ছিল, আমি তো ওকে বলিনি, কারণ ও টেনশন করবে বলে, যে আবার ফোন কি হয়েছে, বা ফোন এখন ডিস্টার্ব হলে অনেক ইয়ে করবে। তো তাই জন্য আমি আর বললাম না, ও বাড়িতে আসার পর তখন বলেছিলাম। তারপর এটাকে দোকানে নিয়ে বেশি একটা কোনো ইয়ে নেই, আঠা লাগিয়ে আনলো, একদম ঠিকঠাক হয়ে গেছে। আমার মনে হচ্ছে এখন আবার এই সমস্যাটা আমার শুরু হয়েছে, ওই যে মোবাইল স্ট্যান্ডের মধ্যে আমি মোবাইলটা রেখে আমি ভিডিও করি, যে ওই স্ট্যান্ডের কারণে মনে হয় এরকমটা হয়েছে। মোবাইল একটা কাভার লাগিয়ে দিলে কাভারের উপর চাপটা পড়বে, তাহলে আর উপরে ডিসপ্লের ইয়েটা না, আঠাটা ছুটে যাবে না। তো এটা আবার লাগাতে হবে। আর আমার ঘরে তো এমনিতে মোবাইলের কাভার আছে, উপরে ঢাকা দেওয়া, যে নিচটাও আছে উপরটাও আছে, ঢাকা দেওয়া কাভারগুলো কিন্তু আছে, কিন্তু এইগুলো লাগিয়ে স্ট্যান্ডের মধ্যে বসানো যায় না, অনেকটা ভারী তো। আর আমি তোমার দাদাভাইকে বললাম একদম পাতলা প্লাস্টিক যে কাভারগুলো হয় এগুলো আনলে তাহলে সুবিধা হবে। তবে হ্যাঁ, এর আগে মোবাইলের আঠাটাও কিন্তু আমার লাগাতে লাগবে, দেখি তোমাদের দাদাভাই তো বলেছিল দেওয়ার জন্য। তো আমি যদি এখন আবার ওকে সকালে মোবাইলটা দিয়ে দিই, তাহলে আমি তো আর ভিডিও করতে পারবো না। আর এখন তো আমি প্রত্যেক দিন, আজকে কি করছি, কালকে তোমাদের সাথে শেয়ার করছি, এটা কালকে একটা পরশু এরকম করে কন্টিনিউ ব্লগ করি। আর আমার হাতে ব্লগ করাও নেই, যে আমি মোবাইলটা সকালে নিয়ে গেলে আমি আবার দুপুরের দিকে ইয়ে করে দিতে পারবো। তো জানি না কি হবে, কবে মোবাইলটা দেবো সেদিন তো আর ভিডিও করতে পারবো না। এখন পারি, আমি যদি মোবাইলটাকে নিয়ে যাই, তাহলে যদি আমি পারি, তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না, তাহলে আমার ভিডিও করা হলো আর এদিকে মোবাইলটা ঠিকও করা হলো। তো দেখা যাক কি হয়, সবটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, এবারে টেবিলটাকে ঢাকা দিয়ে নিলাম, কাপড়টা দিয়ে টেবিলটাকে ঢাকা দিয়ে টেবিলটা মুছেও নিয়েছি। দেখলে কাবারটার নিচে কী পরিমাণে গুরুগাড়ি পড়েছিল, গুরুগাড়ি না, এগুলো হলো ধুলোবালি। ওই যে কাপড়টা তো একটু ছিদ্র ছিদ্রগুলো টাইপ তো, ডিজাইন তো, তাই জন্য। তো এবারে জলের বোতলগুলো রেখে দিচ্ছি। আর এখন শীতকাল তো সেভাবে আসেইনি, এখন দেখবে জল টল কিন্তু ফ্রিজে কম দেওয়া হবে, এখন একটা বোতলও ফ্রিজে দেওয়া নেই, তো এখন আবার 1-2টা বোতল দেবো। আর শীতকাল আসলে তো ফ্রিজের জল খাওয়াই হয় না, আর তখন জলটাও যেন টানে কম, জলের বোতলে দেখবে জল পড়েই থাকে।
যখন বেশি ঠান্ডা কনকনে ঠান্ডা দেয় জলের বোতলের জলগুলো যেন ঠান্ডা হয়ে থাকে, বাইরে যে জলগুলো রাখি কনকনে ঠান্ডা হয়ে থাকে। আমার ওই ইচ্ছে হয় ওই যে বোতলগুলো, তামার বোতলগুলো, মানে ঠান্ডার সময় জলটা ঠান্ডা থাকে, গরমের সময় আবার গরম থাকে, এই বোতলগুলো একটা আনার খুব ইচ্ছে। দেখা যাক, বর্মশাকে বলি আনার জন্য, আমার খুব ভালো লাগে বোতলগুলো। তো তোমাদের দাদা এবার বাজার থেকে চলে আসলো, আসার সময় এদিকে শুটকি মাছ নিয়ে আসলো। আমি কালকেই বলেছিলাম আনার জন্য, আমার ঘরে এক ফুটও শুটকি মাছ নেই। তো এদিকে নিয়ে আসলো লোটে শুটকি। লোটে শুটকিটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে রেখে দিচ্ছি, কারণ এরকম বড় বড় করে তো ফ্রিজে রাখতে পারবো না, তাই। এদিকে নিয়ে আসলো তেলার শুটকি, আর নিয়ে আসলো এগুলোকে কী বলে, ট্যাংরা শুটকি। ট্যাংরা শুটকি দিয়ে শিম, তারপর মুলু দিয়ে, মানে খেতে যা দুর্দান্ত লাগে না, দুর্দান্ত লাগে। তবে এই ট্যাংরা শুটকিগুলো ছোটো ছোটো, এই তো সবে মাত্র শীতকাল আসলো, মানে আর একটু বড় বড় সাইজেরও কিন্তু আনে, মানে বড় বড় সাইজেরগুলো দেখতেও ভালো লাগে আর তেলও অনেকটা হয়। তো যাক, শুটকি মাছ তোমাদের কার কার প্রিয় কমেন্টে বলবে। আমার তো খুবই প্রিয়, শুটকি মাছ ছাড়া যেন আমার চলেই না। বিয়ের পর বাপরে বাপ, আমার শ্বশুরবাড়িতে শুটকি মাছই খাওয়া হতো না, আর আমার শুটকি মাছ খাওয়ার জন্য আমি কি পাগল হয়ে থাকতাম। বাড়িতে গেলেই মাকে ফোন করে দিতাম যাওয়ার আগে আমার জন্য শুটকি মাছ রান্না করে রেখো, এতটা প্রিয় ছিল। তারপর আস্তে ধীরে সময়ের সাথে সাথে এখন তো আমি খেতে পারি, কোনো এখন আর অসুবিধা হয় না। এখন আমার মন যখন চাই তখন আমি শুটকি মাছ রান্না করে খেতে পারি। তো যাক, একটা সময় অনেক কিছু সম্ভব হয় না, সময়ের সাথে সাথে সব কিছুই আবার সম্ভব হয়। তো এদিকে দেখো 3 রকমের শুটকি মাছ নিয়ে আসলো, এগুলোকে এখন বক্সে বড় করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তাহলে আমার একদম অনেক দিন যাবত কিন্তু শুটকি মাছটা ভালো থাকবে, অনেক দিন কি মাস পর্যন্ত, বছর পর্যন্ত তুমি শুটকি মাছ ভালো রাখতে পারবে এইভাবে যদি ফ্রিজের মধ্যে রেখে দাও। আজকে রান্না করবো ভাবছি লোটে শুটকি। তার আগে চলো আগে খেয়ে নিই, এখন দুপুরে রান্নাবান্না করবো না, কারণ দুপুরে রান্না যদি এখন বসাই তাহলে আমি খাবোটা কখন বলো। আর সকালবেলায় আবার মূলা বটিও করেছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মসুর ডাল ছিটিয়ে মূলা দিয়ে বটি করেছিলাম, নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়েছিলাম। এটা যে আমার কী ভালো লাগে খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে আজকে আমার বরকেও একটুখানি দিয়েছি, বড়রও ভালো লাগে, তবে মসুর ডাল বলে বর খেতে চায় না। তো এদিকে দেখো এবারে ওই যে শাকটা নিয়ে বসলাম, আর এদিকে মূলা বটিটা নিয়ে বসলাম। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এদিকে বাসন কুসনগুলো এখন ধুয়ে রেখে দিলাম জায়গা মতো। এবারে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো, তার আগে এদিকে বসাবো রান্না। তো এদিকে আবার ওই পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি, বললাম না শুটকি মাছ রান্না করব, তো তার জন্য এগুলোকে কেটে নিয়ে এগুলোর যে খোসাগুলো যে পড়লো, আবার সাথে বেগুনও কেটেছিলাম, তো এগুলো এনে গাছের গোড়ায় দিয়ে দিলাম। তবে পেঁয়াজ রসুনটা আমার এখানে না দিলেই ভালো ছিল, পেঁয়াজ রসুনটা আমি কিন্তু ফুল গাছের গোড়ায় টোড়ায় দিই না, এটা ওই ড্রাগন গাছের গোড়াটার মধ্যে দিই, কারণ পেঁয়াজের খোসাটা ড্রাগন গাছের জন্য খুব ভালো। তো তাই জন্য পেঁয়াজের খোসাটা আমি ড্রাগন গাছের গোড়ায় কিন্তু দিই, আজকে ভুলে দিয়ে দিলাম ওই ফুল গাছের গোড়ায়। তো যাক, এদিকে এবার রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, দুদিক দিয়ে একদিকে বেগুনটা বাচ্ছি, আরেকদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলাও করে নিয়েছি। আর এদিকে দেখো এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। মাঝখানে আর একটুখানি ভিডিও ছিল, আমি যে ওই কাটতে বসলাম, তারপর তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখছি অনেকটা বড় হয়ে গেল, প্রায় 25 মিনিটের, তাই জন্য কাটিং করতে হয়েছে আমাকে। কিছুই করার নেই, সারাদিনের ব্লগ শেয়ার, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কী করি এগুলো শেয়ার করতে গেলে না কীভাবে যেন ব্লগগুলো আমার লং হয়ে যায়। আজকে যখন ফার্স্টে ব্লগ শুরু করলাম, আমি তোমাদের দাদাভাইকে বলছি আজকে যে কী শুরু করলাম বুঝতে পারছি না, কি তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো আবার ব্লগটা কতটা লং হয়ে গেল। এদিকে ধনেপাতা কেটে নিয়েছি, আর এদিকে দেখো লোটে শুটকি ঝুরি করে নিচ্ছি বেগুন দিয়ে। এই রান্নাটা যে আমার কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খেতে। এটার মধ্যে বিলিতি ধনেপাতাও দেওয়া যায়, এমনি ধনেপাতাও দিয়ে যায়, তো ধনেপাতাটা ছিল ঘরে তাই দিয়ে দিয়েছি। আর এরকম শুকনো শুকনো করে কিন্তু রান্নাটা করা হয়। শাক তো সকালে খাওয়া হয়ে গেছে, তবে ওই যে মসুর ডাল দিয়ে বটি করেছিলাম এটা আছে, আর এই যে শুটকি মাছের ঝুড়া এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। তো যাক, এদিকে আমি গ্যাস ট্যাস মুছে কড়া টড়া মেজে বসে এবারে চলে গিয়েছিলাম ওই ঘরে গিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে এদিকে দেখো চিরুনিগুলো আমি 2-3 দিন যাবৎ ভাবছি এগুলোকে পরিষ্কার করব করে আর করা হচ্ছে না, জানো তো। বলে না কাজ ফেলে রাখলেই দেখবে কাজ পড়ে থাকবে, মানে কাজ যদি যেটা যখন মনে পড়ে তখন সাথে সাথে করে নিলে ভালো হয়, তাহলে আর কাজ পড়ে থাকে না। তো এদিকে সবগুলো চিরুনিকে একদম ব্রাশ করে পরিষ্কার করে নিচ্ছি। মাথায় দিয়েছিলাম তেল, কারণ কদিন যাবত যে আমার ঘুম ঠিকঠাক হচ্ছে না, আর মাথায় এত পরিমাণে খুশকি হয়েছে বুঝতে পারছি না। চুল স্ট্রেট করে যেন আমার খুশকির তাণ্ডবটা যেন আরও বেড়ে গেল, না হলে খুশকি আমার থাকে শীতকালে, এবারে দেখছি গরমকালেও আমার মাথায় খুশকি। তো খুশকির জন্য একটা ব্যবস্থা নিতে লাগবে, কি দেখা যাক কী করি। তো চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে এদিকে চলে আসলাম বাইরে। এই যে দেখো পেছনটার মধ্যে কি পরিমাণে আগাছা উঠে আছে। বাড়িতে একটা দুব্বু গাছ নেই, একটা সময় অনেক দুব্বু গাছ ছিল, কিন্তু এখন একটা দুব্বু গাছ নেই বাড়িতে। পুজো দিতে গেলে ওই কাকিমণিদের ছাদের থেকে নিয়ে আসতে লাগে। তো এখন এই আগাছাগুলোকে আবার হাত দিয়ে টেনে টেনে তুলবো, আবার হাত ব্যথা শুরু হলে, তো তাই জন্য
ভাবলাম যে না এত টাইমও নেই আর দরকারও নেই, তাই জন্য ওই গাছের যে ওষুধ স্প্রে করা হয় এগুলো দিয়ে এখন মানে দিয়ে রাখছি। আর রোদ দিচ্ছে তো 2-3 দিনে একদম গাছগুলো হয়ে যাবে। আর বেশি একটা গাছ নেই, ওষুধটাও শেষ হয়ে গেছে, আবার নতুন একটা ওষুধ আনতে লাগবে। এটা মনে হয় আনলো যে প্রায় 2-3 বছর হবে। তা আমি তো সবসময় আর দেই না, একটু একটু করে দেই, কোনো কোনো সময় এগুলো আমি হাত দিয়েও তুলে নিই। তো এখন আর তোলার মন চাই মানে ইচ্ছা হচ্ছে না বলে তাই জন্য আর তুললাম না। তো 2 সাইড দিয়ে কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি। দেখো আমি কি ভুল করেছিলাম, ফার্স্টে একটা এনে আমি স্প্রে করছিলাম, এটা হলো গিয়ে ডেটলের, এটা ভিডিও ক্যাপচার করা হয়নি। ডেটলের মানে লিকুইড বোতলে করা ছিল, ডেটল আর দিয়ে কী যেন একটা ছিল, এটা দিয়ে ডেটল আর হলো গিয়ে কী যেন দেখো ভুলে গেছি, আরেকটা যেন কী দিয়ে যেন একটা মিক্সড করা ছিল জলের মধ্যে। তো এটা এনে না আমি স্প্রে করা শুরু করলাম। আমি ভাবছি কি ডেটলের গন্ধ কোথা থেকে বেরোলো, তারপর মনে হলো আরে এটা তো আরেকটা বোতল, একটা হলো গিয়ে আমার ওই যে গাছের যে মিলিবাগ পোকা হয় এটার স্প্রে করা বোতল থাকে, আরেকটা হলো ডেটলের স্প্রে করা বোতল, আরেকটা হলো গিয়ে আমার গাছের ওই গাছ মারার যে ওষুধ, এগুলো ওই ওষুধটা। তো এটা ভুলে ডেটলেরটা নিয়ে এসেছিলাম ফার্স্টে, তো এটা ভিডিও ক্যাপচার করিনি। তো এবারে গাছগুলোর মধ্যে দিয়ে এবারে ভাবছি উঠোনটা ঝাড় দিয়ে নিই। এদিকে আবার পদ্ম ফুল গাছের কলিও শেষ, গাছটা একটু কাটিং করে দিতে লাগবে। তো আগে এই জায়গাটা ভাবলাম যে আগে ঝাড়ুই দিয়ে নিই। আজকে ভেবেছিলাম মাটির উনুনটা উপরে তুলবো, তো আমি তো আর একা একা পারবো না, তো তোমাদের দাদাভাই কালকে বলবো তোমাদের দাদাভাইকে এটা যেন এই সাইড দিয়ে উপরে তুলে দিই। তবে এই জায়গাটা এখন বেশ ভালো হয়েছে, একদম পরিষ্কার টরিষ্কার আছে, ঝাড়ু টুড়ুও দিতে পারি, বেশ যেন একটা দেখতে ভালো লাগে। তবে উপরে চাল নেই, বৃষ্টি আসলে একদম পুরো 12টা বাজিয়ে দেবে, কত সুন্দর করে তো লিপলাম। তো যাক এবারে ঘরে কাজকর্মই কমপ্লিট। একটা সংসারে কাজের দেখবে শেষ নেই, অনেক অনেক কাজ কিন্তু থাকে, আর একা হাতে সামলাতে গেলে তো তাহলে অনেক ব্যাপার। তবে কি বলো তো, একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করি তাহলে দেখবে সত্যিই কিন্তু কাজগুলো করা যায় একা হাতেও। তো যাক এদিকে এবার এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে আজকে ফুল গাছের গোড়ায় যে কতগুলো পাতা পড়লো, তবে এটা ইচ্ছাকৃত না, আমি কালকে ফেলেছিলাম বিকেলবেলায়, মানে ফুল গাছটাকে একটু নাড়া দিয়ে অনেকগুলো পাতা পেকে পেকে আছে। আর এখন তো শীতকাল আসছে, এখন গাছে ফুলও ফুটবে কম, পাতাগুলো দেখবে ঝরে ঝরে পড়ে যাবে। আর এখন যে গাছগুলোর মধ্যে কলি থাকবে না এগুলোকে কাটিং করে একদম ছোটো করে দেবো, কারণ শুধু শুধু তো বড় মানে গাছ রেখে লাভ নেই, তাই জন্য কাটিং করে না গাছগুলোকে ঠিক করে দেবো। আর দেখো কতগুলো পাতা পড়েছে। তো এবার এই জায়গাটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে রাখছি, কারণ বাড়ি ঘরদোর যদি এরকম নোংরা হয়ে থাকে দেখতেই তো কীরকম লাগে বলো, নিজের কাছে কীরকম লাগে, আর একটা লোকজন কী বলবে। তো যাক লোকের জন্য না, আমার নিজের কাছে ভালো লাগে না। আর অতদিন যাবত তোমরা আমার ব্লগ দেখছো, তোমরা ভালো করেই জানো আমি একটু পরিষ্কার পরিপাটি থাকতেই পছন্দ করি। তো যাক মানে নিজের থেকেও যেন আমি আমার ঘর দৌড় বাড়ি ঘর একটু সবসময় পরিষ্কার রাখতেই পছন্দ করি। তো দেখো কতগুলো পাতা বেরোলো, ওইগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলবো। আর কয়েকটা ভাবছি গাছটা একটু কেটে দেবো, কারণ এই যে হয়েছে তোমার কলি টুলি নেই তো, আর বেশ ঢেঙিয়ে মানে একদম লম্বা লম্বা হয়ে গেল, তো এগুলোকে একটু কাটিং করে দেবো। আর এদিকে দেখো মাটির উনুনটা যেখানে রাখলাম রোদে একদম পুরো শুকিয়ে গেছে, আর ওই সাইডটা দিয়ে বেশি একটা রোদ লাগে না, তার জন্য ওই জায়গাটা না ছায়া ছায়া পড়ে থাকে, আর এই জায়গাটা যেন শুকোতেও চায় না ভালো করে। তো যাক এই জায়গাটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবারে ঝাড়ুটাকে ওই সাইড দিয়েও ঝাড়ু দিতে লাগবে, এটা দেবো। আগে আমি গাছের ডালগুলো একটু কেটে দিই। তো এদিকে গাছের ডালগুলোকে এখন কেটে দেবো। এই যে দেখো কী লম্বা লম্বা হয়েছে, এখানে কিন্তু সাদাও আছে, আবার পিঙ্ক কালারের যে পদ্মটা এটাও কিন্তু আছে। তো আজকে একটা সাদা পদ্ম ফুটেছিল, কালারের পদ্মটা না আমার বেশ ভালো লাগে, সাদাটাতেও একটু কুচকে থাকে, আর পিঙ্ক কালারের পদ্মটা যেন খুব সুন্দর হয়। তো এখন গাছগুলো যেহেতু কলিনি, এত বড় ঢেঙিয়ে গাছ রেখে তো লাভ নেই, বরং ছোটো করে দিয়ে সুন্দর করে চারিদিক দিয়ে একদম গুল করে গিয়ে গাছগুলো মেলবে। আর আমার না অত বড় লম্বা ঢেঙানো গাছ আমার ভালো লাগে না, আমার একটু গুলগাল একটু এরকম গাছ কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এদিকে দেখো এবারে গাছগুলোকে কাটিং করে দিচ্ছে, এটা তোমাদের দাদাভাইকে বললেই করে দিত, তবে ওর তো মঙ্গলবার দিন আরও 4টা কাজ থাকে, ও এমনিতে মঙ্গলবার দিন ফ্রি থাকলে কি হবে, একটা না একটা দেখবে ওর কাজ থাকেই থাকে। তো তাই জন্য কি আর করা, ওই মানে আমি এই কাজগুলো করে নিচ্ছি। এখন যদি বরের আশায় বসে থাকি তাহলে কবে যে কাজ হবে। আর মঙ্গলবার দিনও ওর মানে বললাম না একটা না একটা কাজ এসে থাকবে ওর জন্য, তো তাই জন্য ভাবলাম কি যে না আমি কেটে নিই। তবে এই গাছের ডালগুলো আমি আবার আরেকটা জায়গায় কিন্তু লাগিয়ে দেবো। তোমরা তো জানোই কোনো ডাল আমি ফেলতে চাই না, ফেলি ওই উপরের আগা ছোটো ছোটো এগুলো ফেলে দেবো, না হলে বাদ বাকি যে ডালগুলো মানে লম্বা করে নিয়েছি এই ডালগুলোকে কিন্তু আমি আবার লাগিয়ে দেবো। আমার গাছের ডাল ফাল ফেলতে জন্য খুব মায়া লাগে, কারণ এখন একটা গাছ আছে, এখন যদি আবার আরেকটা জায়গায় দিয়ে আরেকটা গাছ হয় তাহলে 2টা গাছে অনেকগুলো করে ফুল ফুটবে। তো সেটাই করেই কিন্তু আমি মানে ডালগুলোকে কিন্তু সবগুলো ফেলে দেবো না, তবে এই সাইডের গাছগুলোও কাটবো এখন। তো এগুলো তোমাদের সাথে মানে বাকি গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব না, এখন মোবাইলটা গিয়ে চার্জে বসাবো, কারণ এখন যদি আমি চার্জে না বসাই বিকেলের দিকে আমি একটু মোবাইলের কাজ করে রাখি, স্নান করে এসে একটুখানি মোবাইলের কাজ করি, ফেসবুকের কাজ থাকে এগুলো করি, তো তাই। তো এদিকে মোবাইলটা চার্জে বসিয়ে আমি কিন্তু আরও কাজ করেছিলাম, প্রায় 1/2 ঘন্টার পর 1 ঘন্টার মতো হবে কাজ করেছিলাম,
এটা না হয় নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কতটা কি করেছি। তো এদিকে দেখো এখন তো আবার শীতকাল চলে আসলো, তো গরমকালের ক্রিম এখন আর ইউজ করবো না, কালকে এটা তোমাদের দাদাভাই নিয়ে আসলো। তবে আমার মনে হচ্ছে এই ক্রিমটা না আগের মতো না, আগে যেটা আমি ইউজ করতাম বলছে সেমই, কিন্তু আমার আগের মতো লাগলো না। তো তোমাদের দাদাভাইকে বলতে হবে এই ক্রিমটা মনে হচ্ছে আমার এটা না, আগেরটা মাখলাম আর এতটা ভালো লাগতো, ক্রিমটা দেখলেই মনে হয় খেয়ে নি, কিন্তু এটা দেখছি একটু জেলি জেলি টাইপ। তোমাদের দাদাভাই বলেছিল এটা যে একটু জেলি জেলি টাইপ হবে, তো আমার আবার এরকমটা ভালো লাগে না, একদম যে জেলি জেলি এরকমটা ভালো লাগে না। না হলে ওই যে পিস ক্রিমের আগেরটা ছিল ওইটা আমার খুব ভালো লাগতো। তো দেখি বড়মশাকে বলে কি বলে। এদিকে মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম, আর এখন ঘড়িতে কয়টা বাজে জানো তো? একদম পুরো 2:30 বাজে। এখন আমি স্নান করে আসলাম, তাহলে তো বুঝতেই পারছো বাইরে কতটা সময় আমি কাজ করেছিলাম। মাথাটা ভিজিয়ে ভালো করে স্নান করে আসলাম, আর কাপড় চোপড় সব কিছু একদম বালতির মধ্যে রেখে দিয়েছি, কালকে এগুলো করব। এই কাজ টাজ করে এখন যেন আর ভালো লাগছে না, এবার একটুখানি রেস্ট করব, মোবাইলের কাজও করব। মোবাইলটা চার্জ দেওয়া রাখাতে আমার খুব সুবিধা হয়েছে, এবার আমি মোবাইলে একটুখানি কাজ করে রাখতে পারবো, কারণ চার্জটা না থাকলে তো আর কাজ করতে পারি না তাই। তো এদিকে এবার চুলের জলটা ঝরিয়ে নিচ্ছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে কমেন্ট করো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার খুব প্রয়োজন, কারণ সাপোর্ট ছাড়া তো আর আমি এগিয়ে যেতে পারবো না। তো তাই চাইছি যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো বাই বাই, এখন আমি একটু রেস্ট করি, কালকে আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে যে নেক্সট ভিডিওটা শেয়ার করবো এটার একটুখানি কাজ করে রাখি, কারণ একবারে বসিয়ে যে এডিটিং করা এটা আমার দ্বারা হবে না, আমি একটু একটু করেই না করে রাখি।